একটি ছেলে নিজের গলায় দড়ি বাঁধছিল। ঠিক তখনই হঠাৎ একটি লেজার লাইট তার চোখে পড়ে। সে বুঝতে পারে এই দুনিয়ায় এখনও আরেকজন জীবিত মানুষ আছে। সে সঙ্গে সঙ্গে নিজেকে দড়ি থেকে মুক্ত করে উঠে বাইরে তাকায়। সামনে দেখে একটি মেয়ে তাকে লক্ষ্য করে দাঁড়িয়ে আছে। ছেলেটা আনন্দে ভরে ওঠে। জম্বিতে ভরা এই দুনিয়ায় অবশেষে সে আরেকজন জীবিত মানুষকে দেখেছে। ঠিক তখনই মেয়েটার হাত থেকে ভুল করে একটি খালি খোসা পড়ে যায়। শব্দ হতেই চারদিক থেকে জম্বিরা ছুটে আসে। মেয়েটা হতাশ হয়ে বলে, এবার আর বাঁচা সম্ভব নয়। কিন্তু সেই মুহূর্তে পাশের অ্যাপার্টমেন্টে হঠাৎ ফোন বেজে ওঠে। সব জম্বি শব্দের দিকে দৌড়ে যায়। আসলে ছেলেটাই ঠিক সময় নম্বর ডায়াল করেছিল। খাবার ফুরিয়ে যাওয়ায় বাধ্য হয়ে দুজনকে বাইরে বেরোতে হয়। ভালো করে তাকিয়ে মেয়েটা দেখে সামনের বিল্ডিংয়ের 8 তলায় কোনো জম্বি নেই। তারা সেখানে দেখা করার প্ল্যান করে। মেয়েটা নিচে লাফ দেয় এবং পুরো শক্তি দিয়ে দৌড়াতে থাকে। হাতে কুঠার ঘুরিয়ে জম্বিদের ওপর আক্রমণ করতে করতে এগোয়, কিন্তু শেষ পর্যন্ত জম্বিদের ভিড় তাকে ফেলে দেয়। ঠিক তখনই ছেলেটা পৌঁছে যায়। সে মেয়েটাকে তুলে ধরে, মাটি থেকে একটি পিস্তল কুড়িয়ে নেয়। দুজন দৌড়ে একটি করিডোরে ঢুকে পড়ে। কাচের দরজাটি জোরে বন্ধ করে তারা লিফটের ভেতরে ঢুকে যায়। জম্বিরা যখন কাচ ভাঙতে শুরু করে ঠিক তখনই লিফটের দরজা বন্ধ হয়ে যায়। দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। 8 তলায় পৌঁছে তারা দেখে করিডোরে আরও জম্বি রয়েছে এবং সব অ্যাপার্টমেন্টের দরজা বন্ধ। হঠাৎ একটি স্মোক গ্রেনেড ফেটে যায়। জম্বিরা বিভ্রান্ত হয়ে পড়ে। সেই সুযোগে কেউ একজন দুজনকে টেনে একটি অ্যাপার্টমেন্টে ভেতরে নিয়ে যায়। একজন বৃদ্ধ লোক তাদের প্রাণ বাঁচিয়েছিল। সে দুজনকে পানি দেয়। ছেলে আর মেয়ে একে অপরের দিকে সন্দেহের চোখে তাকায়। পানি খাওয়া ঠিক হবে